বাইরে এত পরিমাণ বৃষ্টি যে সব রান্না থাকা সত্ত্বেও আমার আবার বসিয়ে দিতে হলো খিচুড়ি। বাট ফ্রিজে কোনো প্রকার গরুর মাংস ছিল না, যার জন্য মুরগির মাংস দিয়ে একদম খিচুড়ি বসিয়ে দিলাম। আর এইভাবে মজা করে তৃপ্তি সহকারে খিচুড়ি খেলাম। আমার কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ, আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে দেব। তো প্রথমে খিচুড়ি রান্না করার জন্য আমাদের এখানে মুগ ডাল লাগবে, যেটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর মুগ ডালটা ভেজে দিলে কিন্তু খিচুড়ির মধ্যে যে একটা মুগ ডালের ঘ্রাণ, সেটা খুব ভালো মতো পাওয়া যায়। তো বলতে পারো রেসিপি দিচ্ছি, আজকে কোনো প্রকার বলতে পারো রেসিপি দিচ্ছিও না, কারণ দেখেই বুঝতে পারতেছো যে আমি কতটা এক্সাইটেড এই খিচুড়িটা খাওয়ার জন্য। তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিই, আর অ্যাজ ইউজুয়াল মানে খিচুড়ি রান্না করতে যা যা লাগে এখানে সবই আমি দিয়ে দিচ্ছি, একদম হলুদ মরিচের গুঁড়ো থেকে সব কিছু, মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই। আর এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর দেখো আজকে কিন্তু আমি একদম রাইস কুকারে খিচুড়িটা রান্না করব, আর এইখানে কিন্তু আজকে আমি মাংসটাকেও বসিয়ে দেব। মানে আমি আলাদা করে আর কোনো পাত্রে, যে মাংস আলাদা পাত্রে রান্না করলাম, দেন খিচুড়ি আলাদা পাত্রে রান্না করলাম, ওইভাবে কিন্তু আজকে আমি করতেছি না। আর আগের থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম ডাল, তো সেগুলোও দিয়ে দিলাম। আসলে বৃষ্টি দেখলে আমার যে কত পরিমাণ খিচুড়ি খেতে ইচ্ছা করে যা বলার বাহিরে। মানে আমার শুধু খিচুড়ি খাওয়ার জন্য বলতে পারেন একটা বাহানা দরকার, বাস তাতেই হয়ে যাবে। তখন কিন্তু মানে বৃষ্টি আসলে আমার খিচুড়ি খেতেই হবে, না খেলে আমার একদমই মনে হয় ভালো লাগে না। বাট দুপুরে তো আমি রান্নাবান্না সবই করে ফেলেছিলাম, বাট বিকেলে দেখলাম যে বৃষ্টি আছে, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি, তাহলে রাত্রে খেতে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। দেন চিন্তা করলাম না, বসিয়ে দিই। তো এগুলো এখনও পর্যন্ত আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়নি, বাট চালের সাথে হয়ে যাবে, ব্যাপার না। তো আমি এখন চাল দিয়ে দিলাম আমার আর আমার মেয়ের জন্য। মানে দেখো এখানে কিন্তু মশলাটা অনেক বেশি, বাট চালের পরিমাণটা কিন্তু আমি তেমন দিইনি। চালের পরিমাণটা বলতে পারো খুবই এখানে কম, বাট মশলা, তারপরে মুরগির মাংস, আলু টালু এগুলো সবই কিন্তু অনেক বেশি। আর সব মিলিয়ে খিচুড়ি কালারটা দেখো, ও মাই গড, এত বেশি লোভনীয় লাগছে, এখনও পর্যন্ত আমার খেতে ইচ্ছা করছে গাইস। তো এখন পানি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে অ্যান্ড দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর অবশ্যই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ বেশি করে পানি দেওয়ার একটাই কারণ, আমি এখানে পোড়া চাল দিয়ে যদি রান্না করি তাহলে পানিটা আমি মেপে টেপে দিতাম, বাট আমার এটা যেহেতু একটু মানে আঠালো আঠালো খিচুড়ি হবে, তো এর জন্য আমি একটু বেশি করে পানি দিয়েছি। এখন আমি জাস্ট এটাকে নেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো চারদিকে লাগে। আমি জানি অনেকেই কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করো, বাট অনেকে ঝামেলার মনে করো, বাট দেখো আজকে আমি কি করলাম, একটা পাত্রের মধ্যেই কিন্তু আমি খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি এবং মাংসটাকেও বসিয়ে দিয়েছি। দেখো তো কোনো ঝামেলার কোনো কিছু হয়েছে? কোনো কিন্তু ঝামেলার কিচ্ছু হয়নি। আর খিচুড়িটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অসম্ভব মজা, মানে অসম্ভব মজা। ভাই আমি রান্না বান্না করতে পারি আলহামদুলিল্লাহ, আমার হাতের সব কিছু রান্নায় অনেক বেশি মজা হয়। সেটা আমার একার কথা না, আমার পুরো ফ্যামিলির কথা, যে আমার হাতের খিচুড়ি বলো, বিরিয়ানি বলো, সব কিছু রান্নায় নাকি অনেক মজা। তো এখন আমি এখানে টমেটোটাকে কুচি করে জাস্ট খেয়ে নিচ্ছি তৃপ্তি সহকারে, আর এখানে আমার মেয়েও খাচ্ছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আজকের খিচুড়িটা যে এত পরিমাণে মজা হচ্ছে যে আমি ভয়েস দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছা করছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।